ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি রিম্পি, তোমরা দেখছো রিম্পি.বি লাইফস্টাইল চ্যানেল। আশা করছি সবাই ভালো আছো, আমিও খুব ভালো আছি। তো দেখতেই পাচ্ছ যাচ্ছি হলো কোথায়, পিসি বাড়ি। তো যাচ্ছি মানাস। তো পুরো ভিডিওটা দেখতে থাকো, কেউ স্কিপ করো না। তো ফ্রেন্ড, আমি পিসি, বুনু, ভাই সবাই মিলে যাচ্ছি পিসি বাড়ি, আমার বড় পিসি বাড়ি। তো মানাসে দেখতেই পাচ্ছ আমরা অনেক টাইম ধরে বাস স্টেশনে দাঁড়িয়েছিলাম। বাস নেই, কারণ আমরা যাচ্ছিলাম ভোটের 2 দিন আগে। তখন তো তোমরা জানোই যে বাস নেই, সব বন্ধ ছিল। তো একটা গাড়ি পেয়েছিলাম, সেটা কী গাড়ি বলে যাই না, পিছনে যে মাল নেই তোমরা বুঝতে পারছো। ওই গাড়িতে উঠে আমরা যাচ্ছিলাম ভোটের রোডে। ওখান থেকে আমরা পরে গিয়েছি পিলপিলি দিয়ে। দেখতে পাচ্ছ আমরা না, অনেকেই ছিল। তারপর ওদিকে আমি আর বুনু পুরো হাওয়া খেয়ে যাচ্ছিলাম, দেখতেই পাচ্ছি। ফার্স্ট টাইম এরকম করে যাচ্ছিলাম, ভালো লাগছিল, মজা লাগছিল। মানে পুরো হাওয়ার উপর বৃষ্টি পড়ছিল, তার জন্য পেপার মাথার মধ্যে দিয়ে যাচ্ছিলাম। তারপর এসে আমরা খাওয়া দাওয়া করে আমরা নদী দেখতে বেরিয়ে গেছি সবাই মিলে। দেখতেই পাচ্ছ পিসি, 2 পিসি, বনু আর একটা বনু আর ভাই, 2 ভাই, মানে অনেকেই ছিলাম। সবাই মিলে আমরা যাচ্ছি নদীর পাড়ে দেখতে। তো আমরা এখন আছি। তো ফ্রেন্ড, আমরা চলে এসেছি ওইদিকে, সামনে নদী। একবার দেখিয়ে দিই তোমাদেরকে, ওই যে দেখা যাচ্ছে। আর দেখতেই পাচ্ছ ওরা এখনো আসতেই পারেনি। তো যাওয়া যাক। এখন এতটা জল নেই, তোমাদেরকে কাছ থেকে দেখাচ্ছি আমি গিয়ে। তারপরে ফ্রেন্ড, নদীতে অল্প জল নেই, মানে জায়গায় জায়গায় অল্প অল্প আছে, কিন্তু পুরো নদীটা শুকিয়ে গেছে। আর দেখতে পেতে সবাই কি দৌড়ে দৌড়ে যাচ্ছে। তারপর পিসিকে মোবাইলটা দিয়ে আমিও দৌড়ে গেলাম। কম ভালো লাগছিল নদীর পাড়ে, পুরো হাওয়াটা একদম, মনটা একদম ভালো লেগে গেছিলো এরকম। আর দেখতেই পাচ্ছ তারপর আমরা অল্প নিচের দিকে নেমে আসলাম সবাই মিলে। আর যেখানে যেখানে জল আছে ওখানে ওখানে অনেক গাতা, মানে কি বলবো, মানে পার হবো বলে ভেবেছিলাম, কিন্তু হওয়া যায় না, অনেক জল। কিন্তু দূরের থেকে দেখা গেলে মনে হয় বেশি জল নেই, কিন্তু কাছ থেকে পুরো বোঝা যায় যে অনেক জল আছে। দেখতেই পাচ্ছ পুরো নৌকা ছিল, আমি ভেবেছিলাম উঠবো, কিন্তু এখানে ওঠা যাচ্ছিল না। ফ্রেন্ড, দেখতে পাচ্ছ ভাই কত উপরে উঠে গেছে, এটার উপরে। ওইদিকে দেখা যাচ্ছে না, তারা ওইদিকে, ওই দেখতে পাচ্ছ। কত উঁচা দেখো, আমার তো ভয় লাগে উঠতে, বলছিল আমি উঠবো না ভাই, আমি এখানে ঠিক আছি। তোমরা জানোই আমি অনেক ভয় করি। পরের দিন সকালবেলা আমরা ঘুম থেকে উঠেই চাটা খেয়ে সবাই রেডি হয়ে পড়েছি মানাসে ঘুরতে যাব বলে। আর দেখতে পাচ্ছি এদিকে সবাই রেডি হয়ে গেছে। তারপর পিসা দেখছি মাছ কাটছিল নদীর থেকে, নদীর মাছ কিনে নিয়ে এসেছে। তো তাই ভাবলাম যে ভিডিও করি, এখানে বলছিলাম দেখো আমার দিকে, ভিডিওর দিকে তাকাও। আর দেখতেই পাচ্ছ তো রেডি হয়ে পড়েছি সবাই মিলে যাওয়ার জন্য। তো কি বলবো, আর আমার শরীরটা তখন এত খারাপ ছিল, মানে তোমরা হয়তো আমাকে পরে আমি তখন ভিডিও করতেই পারিনি, মানে এরকম খারাপ লাগছিল তার জন্য। আর দেখতেই পাচ্ছ আমরা চলেও এসেছি মানাসের কাছাকাছি। এদিকে চা বাগানগুলো দেখতেই পাচ্ছ কি সুন্দর লাগছে। আমরা চলে এসেছি মানাস, দেখতেই পাচ্ছ। আমার পিছনে দেখো চা বাগান পুরো, কিন্তু আমার মোবাইলে নেট নেই, তার জন্য আমি একটা ভিডিও করতে পারবো না, একটা রিলসও বানাতে পারবো না, কারণ আমার মোবাইলে নেট নাই। দেখতে পাচ্ছ ওইদিকে জানি ওরা কি দেখতে পেয়েছে, তার জন্য দৌড়ে দৌড়ে যাচ্ছে। তো আমিও যাই, গিয়ে দেখে আসি।
ফ্রেন্ড, আমার পুরো জ্বর চলে এসেছিল তখন, তার জন্য পুরো চাদরটা মাথায় ঢেকে নিয়েছিলাম, কারণ অল্প হাওয়া লাগছিল, তাই আমার একদম মানে শরীরটা একদম কীরকম করছিল দেখতেই পাচ্ছ। তার জন্য আমি ভাবলাম যে না, চাদরটা উড়ে নেই, কারণ বেশি ঠান্ডা লাগলে আবার প্রবলেম হবে তারপরে, দেখতে পাচ্ছ। আর ভিডিওটা বেশি বড় করিনি, এখানেই শেষ করব। তো ভিডিওটা কেমন হয়েছে কমেন্টে জানিও, ভালো লাগলে প্লিজ লাইক করে দিও, আর দেখে নাও কন্ডার কথাগুলো। তো প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। দেখা হবে নতুন একটা ব্লগে। টাটা।